গতকাল ছিল 10 মে 2026 রবিবার। বাংলাদেশের 2.5 কোটি সনাতনী ভাই এবং বোনেরা, আপনাদের জন্য গতকালকের দিন অর্থাৎ রবিবারের দিনটি কি স্বাভাবিক ছিল? আরো ব্যাখ্যা দিয়ে যদি বলি, রবিবার সবার জন্য যেমন ছিল আপনাদের জন্য কি একই রকম ছিল? আমার কাছে মনে হয়েছে ছিল না। এই দিনটি আপনাদের স্বাভাবিক কাটে নাই। গতকাল বর্তমান সরকার যে ঘটনা ঘটিয়েছে, এইটা নিঃসন্দেহে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে বাংলাদেশের হিন্দুদের গালে এটা ছিল একটা চরম রাজনৈতিক চপেটাঘাত। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তার জামিন আবেদন গতকাল হাইকোর্ট খারিজ করে দিয়েছে। সেই সাথে বাকি আরো যে 4টি মামলা, সেই মামলার ভাগ্য ঝুলে আছে আজকের দিনের সিদ্ধান্তের উপর। দেখা যাক আজকের দিনে কি সিদ্ধান্ত আসে। যারা ভেবেছিলেন বিএনপি নির্বাচিত সরকার, তারা এলে সব ঠিক হয়ে যাবে, আর যারা বড় বড় হিন্দু নেতাদের আশ্বাসে বুক বেঁধেছিলেন, তাদের গতকালের রায় একটি কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে, এটা বলতে বাধ্য হচ্ছি। দেখেন, বিএনপি কখনোই সংখ্যালঘুদের পক্ষে ছিল না। সিরাজগঞ্জের পূর্ণিমা রানী শীলের কথা আপনাদের মনে আছে? মনে পড়ে আপনাদের পূর্ণিমা রানী শীলের কথা? তৎকালীন সময়ে বাংলাদেশের গণমাধ্যমগুলার প্রথম পাতার শিরোনামগুলা দেখেন, বুঝবেন বাংলাদেশে কি পরিমাণ হিন্দু নির্যাতন হয়েছে। 2001 থেকে 2006 বিএনপি বাংলাদেশে হিন্দু নির্যাতনের একটা রোল মডেল দাঁড় করিয়েছিল। বাংলাদেশের সনাতনী ভাই বোনেরা, আপনারা কি সেটা ভুলে গেছেন? সবকিছু ভুলে গেছেন? বিএনপি প্রেমী হিন্দু নেতাদের নিয়ে যারা এখনো মনে করেন রাজপথে রং বদলালেই সনাতনীদের ভাগ্য বদলে যায়, তাদের সময় এসেছে আয়নার সামনে নিজেদের দাঁড় করানোর। আপনারা কি আয়নার সামনে দাঁড়িয়ে কখনো ভেবেছেন? একটা প্রশ্ন, সেই নেতারা মানে গয়েশ্বর, নিপুণ রায়, গোবিন্দ প্রামাণিক, এছাড়াও আরো অনেকে যারা আছে, চিন্ময় প্রভুর ব্যাপারে তারা এখন কি বলবে? তাদের কাছে কোনো জবাব আছে? তারা কি আজও বলবে সনাতনী ভাই বোনেরা আপনারা ধৈর্য ধরেন, সময় আমাদের আসবে, সময় মতো সব হবে, এগুলা বলবে? আর আপনারা এগুলা বিশ্বাস করবেন? আপনারা কি ভুলে গেছেন ইউনূস সরকারের আমলের সেই পরিসংখ্যান? সরকার হয়তো পূজার ছুটি একদিন বাড়িয়ে দিয়েছিল, কিন্তু বিনিময়ে আপনারা কি পেয়েছিলেন? 5,000-এর বেশি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ইউনূসের শাসনামলে। 5,000 মানুষের কান্না ওই একদিনের ছুটির আনন্দ দিয়ে কি মুছে ফেলা সম্ভব? আপনারা কি মুছে ফেলতে পেরেছেন? হ্যাঁ, এটা সত্যি, বাংলাদেশের সংখ্যালঘুরা খুব অল্পতেই খুশি হয়ে যায়, একদিনের ছুটি বাড়াতেই তারা উল্লাস করে। কিন্তু পিঠের উপর যে 5,000 বেত্রাঘাতের দাগ পড়েছে, সেটা কি তাদের বোধ শক্তিতে আঘাত করে না? সংখ্যালঘু ভাইয়েরা, আপনাদের প্রশ্ন করছি, আপনাদের বোধ শক্তিতে আঘাত করে না? আপনারা যারা বিএনপির আমলের কথা ভুলে গেছেন, তাদের একটু মনে করিয়ে দিই, মাত্র 2.5 মাসে 1/2 শতাধিক হিন্দু খুন হবার ইতিহাস বাংলাদেশে আছে। ধর্ষণ এবং নিপীড়নের ঘটনা আমি বাদ দিলাম, শুধুমাত্র হত্যার ইতিহাস। 2.5 মাসে 1/2 শতাধিক হিন্দু। বিএনপি এখন ক্ষমতায়, আবারও পূজার ছুটি হয়তো বা 2-1 দিন বাড়িয়ে দেবে, আপনারা সে আনন্দে গদগদ হয়ে নাচানাচি করবেন। হয়তো জেলায় জেলায় কয়েকটা মডেল মন্দির নির্মাণ করে দেবে, আর আপনারা তখন সেটা দেখে গদগদ হয়ে আনন্দে উল্লাসে বিএনপিকে ধন্যবাদ জানাবেন, যেমনটা নির্বাচনের সময় ভোট দিয়েছেন। এটাই কি আপনাদের পরম শান্তি? মানে মন্দির নির্মাণ করা, 2-4 দিনের ছুটি দেওয়া, নগণ্য কিছু বিষয় আপনাদেরকে সহায়তা করা, এগুলাই আপনাদের পরম প্রাপ্তি? আপনাদের পিঠের চামড়া যে বারবার তোলা হচ্ছে, সেই বুদ্ধশক্তি আপনাদের কবে হবে সনাতনী ভাই বোনেরা? আলিফ হত্যা মামলায় চিন্ময় প্রভুর জামিন প্রশ্নে গতকাল বিচারপতি KM জাহিদ সারোয়ার এবং বিচারপতি শেখ আবু তাহেরের বেঞ্চে যে রায় দিয়েছে, সেইটা থেকে আপনাদের শিক্ষা নেওয়া উচিত। আইন তার নিজস্ব গতিতে চলে, এটা আমরা জানি, কিন্তু পৃথিবীর ইতিহাসে, বিশেষ করে বাংলাদেশের ইতিহাসে, এইটা সব থেকে প্রচলিত মিথ্যা কথা। আইন বাংলাদেশে কখনো নিজস্ব গতিতে চলে না। রাজপথের বাস্তবতা আইনের গতির সাথে কখনোই পাল্লা দিতে পারেনি, বাংলাদেশে কখনো পারবেও না। বাংলাদেশের যে সরকার যখন ক্ষমতায় থাকে, আইন তাদের হাতের পুতুল হয়ে কাজ করে, এটাই বাংলাদেশের নিয়ম। চিন্ময় প্রভু জেলে, অথচ আপনারা নিস্তব্ধ। রাজপথে কোনো সংগ্রাম নাই, আন্দোলন নাই, কোনো প্রতিবাদের ভাষা নাই। কেন? হিন্দু নেতারা এখন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে প্রেস রিলিজ দিয়েই দায়িত্ব শেষ করে। কেন তারা প্রতিবাদের ভাষা মশাল জেলে রাজপথে আসে না?
তাদেরকে প্রশ্ন করেন, তাদেরকে এখনই প্রশ্ন করেন, এখন প্রশ্ন করার সময়। এখন যদি প্রশ্ন না করেন তবে আর কখন প্রশ্ন করবেন সনাতনী ভাই বোনেরা? আজ এই মুহূর্তে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যারা বলছেন আমি তো ভালো আছি, আমার এলাকায় তো ঝামেলা নেই, তাদের কাছে আমার প্রশ্ন, আপনি কি গ্যারান্টি দিতে পারেন যে কাল আপনার উপর বা আপনার দরজায় এই নির্যাতন করা নাড়বে না? এই মৌলবাদীরা আপনাকে আগামীকাল আঘাত করবে না? এই নিশ্চয়তা আপনাকে কে দিয়েছে? আপনি আমাকে দিতে পারবেন সে নিশ্চয়তা? আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের অন্য কোনো রাজনৈতিক দল গত 50 বছরে 2.5 কোটি হিন্দুর স্বার্থে একটা বলিষ্ঠ পদক্ষেপ নিতে পেরেছে? নিয়েছে? উত্তরটা আপনিও জানেন, তারা নেয়নি এবং আমিও জানি। হ্যাঁ, আমি বলবো না আওয়ামী লীগের সময়ে হিন্দু নির্যাতন হয়নি, হয়েছে, কিন্তু সেই সংখ্যা ছিল সীমিত। বিএনপির সময় তুলনা করেন, বিএনপির 2.5 মাসে অর্ধশতাধিক সনাতনী ভাই বোনকে হত্যা করা হয়েছে। আমি ধর্ষণের কথা বাদ দিলাম। রাজনৈতিক দলগুলো সব সময় হিন্দুদের ব্যবহার করেছে, তাদেরকে ভোটের রাজনীতিতে ব্যবহার করেছে, তাদেরকে মিছিলে লুক বাড়ানোর জন্য ব্যবহার করেছে, আর বিপদের সময় যখন হিন্দুরা তাদের কাছে গিয়েছে তাদেরকে বেওয়ারিশ হিসেবে ঘোষণা দিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। নির্বাচনের আগে বিএনপির মিষ্টি মিষ্টি কথা, জামাতের মিষ্টি মিষ্টি কথা, জামাত একজন সনাতনী ভাইকে মনোনয়ন দিয়েছিল, অসংখ্য প্রতিশ্রুতি দিয়েছে। নির্বাচনের পর ভোটে জিতে এসে একটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে? সনাতনী ভাইদেরকে জিজ্ঞেস করছি, করেছে একটা প্রতিশ্রুতির বাস্তবায়ন? বলতে পারবেন? করেনি। বড় অদ্ভুত এই বাঙালি জাতি। এ জাতি উৎসবের রঙিন আলোতে এতটাই মুগ্ধ হয়ে থাকে, অন্ধকারের দানবটাকে তারা কখনো চেনার চেষ্টাই করে না। বিএনপির হিন্দুদের জন্য ছুটি বাড়ানো এবং মন্দির সংস্কার, এগুলো শুধুমাত্র লোক দেখানো নাটক। এর বাইরে সব ভণ্ডামি, সব বোগাস। যেখানে জীবনের নিরাপত্তা নাই সেখানে এইসব দিয়ে কি হবে? মন্দির সংস্কার করা, ছুটি বাড়ানো, এসব কি বেশি প্রয়োজনীয় নাকি আপনার জীবন বেশি প্রয়োজনীয়? আপনাদেরকে আমি প্রশ্ন করে গেলাম, 2.5 কোটি হিন্দুকে বারবার কেন বাংলার মাটিতে নিগৃহীত হতে হয়? কেন তারা বিভাজিত? কেনই বা অমুক দলের ভক্ত, কেউ অমুক নেতার পা চাটতে ব্যস্ত, কিন্তু নিজেদের অস্তিত্বের কথা চিন্তা করার চেয়ে অন্যের এজেন্ডা বাস্তবায়ন করতে যারা বেশি ভালোবাসে তারাই তো সমাজে নিগৃহীত হবে, তাই নয় কি? চিন্ময় প্রভুর জামিন না হওয়াটা হয়তো একটা আইনি প্রক্রিয়া, কিন্তু এইটা হিন্দুদের জন্য একটা চরম সতর্ক বার্তা। আমি বলে গেলাম, এইটা আপনাদের জন্য চরম সতর্ক বার্তা। আজকের এই অনিশ্চয়তা কাল আপনার ঘরের দরজায় আসবে না, তার কোনো গ্যারান্টি আপনি দিতে পারবেন না, কেউ দিতে পারবে না, আমিও দিতে পারবো না, খোদ বিএনপি দিতে পারবে না। তাই ভাবুন, সময় থাকতে ভাবুন, বেশি করে ভাবুন, দালালি ছেড়ে নিজেদের অধিকার নিয়ে কথা বলতে শিখুন। পিঠের ব্যত্রাঘাত মনে রাখতে না পারলে কপালে কখনোই রাজতিলক কোনোদিন জুটবে না। আশা করি বুঝতে পেরেছেন। সবশেষে এটাই বলবো, বর্তমান সরকারের কাছে আহ্বান জানাবো, চিন্ময় প্রভুকে যত দ্রুত সম্ভব জামিনের বন্দোবস্ত করেন, নয়তো পরিস্থিতি সামনের দিনে অন্ধকারের দিকে যাবে। কোনো হুমকি দিচ্ছি না, কোনো ধামকি দিচ্ছি না, স্রেফ বাস্তবতা বোঝালাম, আপনাদেরকে জানান দিলাম। ভালো থাকবেন।